হ্যালো, জি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, একটা জিনিস বলতে চাচ্ছিলাম আমি ক্যারেক্টারটা প্লে করতে পারিনি, ভিডিও করতে পারিনি, যার কারণে আপনার অ্যাসাইনমেন্টটা জমা দেইনি। এটা কি অন্য কোনো কিছু দিয়ে আমি করতে পারবো? না, অন্য কিছু দিয়ে করতে পারবেন, বাট করা যাবে। আমার মনে হয় এটা ভালো হবে না। ক্যারেক্টার ক্যারেক্টারটা হলে আপনার বুঝতে পারবেন যে এটা আসলে কিভাবে আপনার পোজ দিতে হয়, কিভাবে ক্যামেরা দিয়ে আপনার ওই ভিডিওটা শুট করতে হয়, কিভাবে এডিট করতে হয়, এই বিষয়গুলো আপনার একটা আইডিয়া জেনারেট হয়ে যাবে। এরকম কাজ ভবিষ্যতে ইন ফিউচারে পাইলে আপনার কাছে টাফ মনে হবে না। এর জন্য এই জিনিসটা কাজ করানো হয়। ওকে, ওকে। তো আজকে আমরা টপিকসটা শুরু করছি। সবাই একটু সাইলেন্ট করেন। আর হচ্ছে এখানে একটা প্রবলেম হয়ে গেছে, ডেস্কটপের যে অডিওটা এটা মনে হয় এই গুগল মিট থেকে শেয়ার করা যাচ্ছে না। তো আমি অডিওর ক্লাসটা নিচ্ছি। অডিওটা আপনারা এখন শুনতে না পারলেও আপনি কিছুক্ষণ পরে এটা আপলোড করে দিলে ডেস্কটপের অডিওটা আপনারা পেয়ে যাবেন, রেকর্ডে পাবেন। আমি প্রসেসগুলো দেখাই দিচ্ছি, আমি এখানে বলে দিচ্ছি অনলাইন ক্লাসে, বাট আপনি যখন এই ক্লাসটা রেকর্ড দেখবেন তখন ইনশাল্লাহ এটা নিয়ে আর কোনো প্রবলেম হবে না। আমি এখানে একটা প্রজেক্ট ক্রিয়েট করে নিলাম, যেহেতু অডিওর ক্লাস, অডিওর একটা প্রজেক্ট ক্রিয়েট করে নিলাম। ওকে, কিছু ভিডিও নিয়ে আসি যেগুলোতে নয়েজ আছে, এই ধরনের ভিডিও নিয়ে আসি। গ্রিন স্ক্রিন এটাতে আছে, এটাতেও আছে, এটাতেও আছে নয়েজ। ওকে, ফাইন। আমি যদি এই ভিডিওটা এখন রেকর্ড হচ্ছে, আমি যদি প্লে করি, আসসালামু আলাইকুম। এই ভিডিওটা ভয়েসের সাথে সাথে অনেক নয়েজ আছে। তো আপনি যখন নর্মালি বাইরে একটা ভিডিও রেকর্ড করেন, বয়া বা এরকম আপনার মাইক্রোফোন যেগুলো হচ্ছে নয়েজ রিমুভ করে, এই ধরনের মাইক্রোফোন ছাড়া যখন আপনি একটা ভিডিও রেকর্ড করেন, তখন আপনি যখন একটা কথা বলছেন, আপনার কোনো ডায়লগ চলতেছে, এর মধ্যে দেখবেন যে পাশে আপনার ফ্যান চলতেছে অথবা আপনার বাইরে গাড়ির হর্ন আসতেছে, এই ধরনের নয়েজ আপনার কিন্তু এই ভয়েসের সাথে অ্যাট আ টাইম অ্যাড হয়ে যাচ্ছে। তো এই যে আপনার ভয়েস এবং নয়েজ, এই দুইটা মিলে যদি একসাথে থাকে তখন কিন্তু সাউন্ডটা আমরা পারফেক্ট একটা সাউন্ড আপনার একদম দেখবেন যে উইদাউট নয়েজ ছাড়া যে সাউন্ডটা থাকে সেটার কোয়ালিটি আর নয়েজ সাথে যেটা থাকে সেটার কোয়ালিটি, এটা কিন্তু আপনি যখন একটা ভিডিও দেখবেন তখন যদি এটার ভিতরে নয়েজ থাকে তখন কিন্তু আপনি এটা স্কিপ করে চলে যাবেন। তো সেক্ষেত্রে নয়েজ যদি আপনি এটা এই প্রিমিয়ার প্রো সফটওয়্যার দিয়ে আপনি এই ভিডিওটা উইদাউট বয়া বা আপনার ওরকম মাইক্রোফোন ছাড়া যদি রেকর্ড করেন, সেক্ষেত্রে যদি আপনি নয়েজটা রিমুভ করতে চান তাহলে কিন্তু আপনি চাইলে অ্যাডোবি প্রিমিয়ার প্রো সফটওয়্যার দিয়ে এটা রিমুভ করতে পারবেন। আবার আপনি যদি চান অ্যাডোবি অডিশন থেকে রিমুভ করবেন, সেটা দিয়েও সম্ভব। এখন এই দুইটার মধ্যে পার্থক্য হচ্ছে, আপনি যদি অ্যাডোবি প্রিমিয়ার প্রো সফটওয়্যার দিয়ে রিমুভ করেন সেক্ষেত্রে এখান থেকে নয়েজের পাশাপাশি আপনার যে ভয়েসটা সেটাকেও কনজিউম করবে। এর জন্য হচ্ছে পারফেক্ট হবে হচ্ছে যদি আপনি একদম স্পেসিফিক কোনো নয়েজ, যেমন আমি এখানে কথা বলছি, কথা বলার পাশাপাশি এরকম কাশি বা অন্য কোনো সাউন্ড, এই ধরনের সাউন্ড আপনি 2 ঘন্টা একটা লেকচার দিচ্ছি, আমি এখানে 2 ঘন্টা লেকচারের মধ্যে এরকম সাউন্ড আছে, আপনি এই স্পেসিফিক একটা সাউন্ড যদি আপনি টার্গেট করে রিমুভ করে দেন তাহলে 2 ঘন্টা লেকচারের মধ্যে এরকম সেম সাউন্ড যেখানেই থাকবে সেখান থেকে অটোমেটিকলি রিমুভ করে দিবে। তো আমরা এই প্রসেসগুলো নিয়ে আলোচনা করব। দেন হচ্ছে আমরা কিভাবে একটা ভয়েসকে একদম পারফেক্ট একটা ভোকালে নিয়ে আসতে পারি। দেন হচ্ছে পডকাস্টের জন্য যে ভয়েসগুলা দেখি, দেন হচ্ছে প্রফেশনাল যে ভয়েসগুলো দেখি, সেই ভয়েসগুলোর মধ্যে অনেকগুলা টাইপ আছে, আমরা ওই টাইপগুলো নিয়ে কথা বলবো এবং কিছু প্রিসেট এবং কিছু ইফেক্ট নিয়ে কথা বলবো। তো আমি এখান থেকে এই সোর্স মনিটর থেকে আমি এখান থেকে কিছু অংশ
ভিডিওর কিছু অংশ আমি এখান থেকে নিয়ে নিলাম। এখানে এই ভিডিওটার মধ্যে পর্যাপ্ত নয়েজ আছে, এর জন্য এই ভিডিওটা আমি সিলেক্ট করছি এখান থেকে। আমি যখন এখানে প্লে করছি, দেখেন আমি মুবির চৌধুরী আবার হাজির হলাম আপনাদের সামনে। আমার যে ভিডিওটা আছে, ভিডিওটার এখানে যে অডিওটা আছে, এই অডিওটা পারফেক্ট আমার অডিও লেভেল যে সাউন্ড আছে ডেসিবেল মিটার, এই ডেসিবেল মিটার পর্যন্ত উঠছে কিনা সেটা পরীক্ষা করার জন্য আমরা এই যে ডেসিবেল মিটারটা আছে এখান থেকে দেখব। এখানে যখন আমি এটা প্লে করে দেখছি, তখন দেখা যাচ্ছে এটা 12 ডেসিবেল মিটারের উপরে উঠতেছে। দেখেন এখানে যখন এই দিকে যখন চলে যাচ্ছে তখন কিন্তু ইয়েলো হয়ে যাচ্ছে। দেখেন এটা যদি আমি আরো বাড়ায় দেই তখন রেডের দিকে চলে যাবে। দেখেন আগের ক্লাসে রেড হয়ে যাচ্ছে। তখন কিন্তু আমার যে অরিজিনাল যে সাউন্ডটা ছিল, এই অরিজিনাল সাউন্ডটা ফেটে যাবে। তখন আমরা রেকর্ড করার সময় যে সাউন্ডটা পাইছি সেই সাউন্ডটা কিন্তু ঠিক থাকবে না। তো সেটার জন্য আপনার অরিজিনাল সাউন্ডটা ঠিক রাখার জন্য আপনার যে কোনো ডিভাইস থেকে পারফেক্টলি সাউন্ডটা শোনার জন্য আপনাকে যেটা মেনটেন করতে হবে সেটা হচ্ছে এই ডেসিবেল মিটারটা যে প্ল্যাটফর্মে আপনি ভিডিওটা আপলোড করেন না কেন, সেটার জন্য আপনাকে একটা স্ট্যান্ডার্ড ফলো করতে হবে, সেটা হচ্ছে 12 ডেসিবেল মিটার। এই যে এখানে দেখেন -12 আছে, এই যে দেখেন -12। তো -12টা আপনি মেনটেন করবেন। আমি যদি এখন প্লে করি, যেখানটাতে একটি কমিউনিকেশন ইয়েলো হচ্ছে না কিন্তু। এখন আমরা এখান থেকে প্রথম আমাদের যে কাজটা করতে হবে, অডিও থেকে আমার নয়েজটাকে রিমুভ করতে হবে। আমি তো সোর্স মনিটর থেকে এখানে আমার যে ভিডিওর যেটুক দরকার সেটুক অংশ আমি নিয়ে নিলাম। এখন আমার এখান থেকে ভিডিও এবং অডিও এটা একসাথে আছে, এটাকে চাইলে আমরা লিঙ্ক করতে পারবো, আনলিঙ্ক করতে পারবো, অথবা কেউ কেউ দেখা যায় যে একটা ভিডিও এমনিতে ক্যামেরা থেকে রেকর্ড করছে, বাট এটা কিন্তু সে অন্যভাবেও, ধরেন আপনার অনেক সফটওয়্যার আছে, যেমন অ্যাডোবি অডিশন আছে, অ্যাডোবি এম্পায়ার সফটওয়্যারের কথাই যদি বলি, অ্যাডোবি অডিশন দিয়েও রেকর্ড করা যায়, অন্য আরও অনেক সফটওয়্যার আছে। কিন্তু আপনি এই সফটওয়্যারটা এখানে অন্য কোথাও থেকে রেকর্ড করলেন, রেকর্ড করার সময় আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে যে আমার এখানে ক্যামেরা থেকে আমি রেকর্ড করছি, রেকর্ড করার সময় ক্যামেরা যখন আমি এখানে অন করছি তখন যাতে আমার ওই রেকর্ডারটাও রাইট সময় অন করা থাকে। তাহলে কি হবে, কেউ কি কিছু বলবেন? মিউট করছিলেন, হ্যান্ড রাইজ করবেন, দেন হচ্ছে কথা বলবেন, অথবা যদি আমি মিউট হয়ে যাই আপনারা সরাসরি কথা বলবেন। ওকে, যেটা বলছিলাম সেটা হচ্ছে যে আপনারা যখন রেকর্ড করবেন তখন এট আ টাইম আপনার ক্যামেরাটাও অন করে রেকর্ড করা শুরু করবেন, দেন হচ্ছে ওই যে আপনি রেকর্ডিং সফটওয়্যারটা ব্যবহার করবেন সেটাও আপনি অন রাখবেন। ওকে, তো আমি প্রথমে এখান থেকে এই নয়েজটাকে কিভাবে রিমুভ করতে পারি সেই বিষয়টা দেখি। আমি ইফেক্টে যাব, ইফেক্ট থেকে এখান থেকে একটা ইফেক্ট সার্চ করব, ডি নয়েজ। ওকে, এই যে দেখেন এটা পাবো কোথায়, ইফেক্টে যাব, ইফেক্ট থেকে অডিও এফেক্ট, দেন হচ্ছে নয়েজ রিডাকশন, এখান থেকে যাব হচ্ছে ডি নয়েজ, এটাকে আমরা সিলেক্ট করব, দেন হচ্ছে এই অডিও আমার যে লেয়ারটা আছে এই অডিও লেয়ারের উপরে আমরা এটাকে ড্রপ করব। ওকে, ছেড়ে দিলাম। এখন এটাকে কন্ট্রোল করব কোথা থেকে, ইফেক্ট কন্ট্রোল প্যানেল থেকে। ইফেক্ট কন্ট্রোল প্যানেল থেকে আমরা এখানে যাব হচ্ছে ডি নয়েজ, ডি নয়েজ থেকে আমরা এখানে ক্লিক করব হচ্ছে এডিটের উপর। এডিটের উপর যখন ক্লিক করলাম প্রথমে এখানে দেখেন অপশন আছে, একটা হচ্ছে ডিফল্ট, আরেকটা হচ্ছে হেভি নয়েজ রিডাকশন, আরেকটা হচ্ছে লাইট নয়েজ রিডাকশন। তবে আমি এই দুইটাকে অ্যাভয়েড করতে বলি এর জন্যই, দেখা গেল যে আপনি যদি হেভি নয়েজ রিডাকশন দেন সেক্ষেত্রে আপনার অরিজিনাল যে সাউন্ড আছে এটার উপরে একটা এফেক্ট ফেলে। লাইট নয়েজের ক্ষেত্রে দেখা যায় যে নয়েজটা পারফেক্টলি রিমুভ হয় না। তো আপনার দরকার হচ্ছে এটাকে কাস্টম করে নেওয়া। কাস্টম করার জন্য আমরা কি করতে পারি, ডিফল্ট রেখে আমরা এখান থেকে এই যে অ্যামাউন্ট যেটা আছে এই অ্যামাউন্টটাকে আমরা এখান থেকে দিয়ে দিলাম, দেন হচ্ছে আমরা এটাকে প্লে করে দেখব। আমরা এটাকে এখান থেকে জাস্ট স্পেসে ক্লিক করব, স্পেসে ক্লিক করার পরে এখান থেকে আমরা সাউন্ডটাকে প্লেব্যাক করে শুনবো যে সাউন্ডটা পারফেক্ট আছে কিনা। এখন আপনার
ভিডিওতে যদি ওই যে অডিওটা আছে ওই অডিওর সাউন্ড যদি আপনার লেভেল কম থাকে সেক্ষেত্রে আপনার এই সাউন্ডটাকে বাড়াতে পারবেন। অনেক ডিভাইস থেকে রেকর্ড করার ক্ষেত্রে কি হয়, সাউন্ডটা দেখা যায় যে আপনি যখন এই সফটওয়্যারে নিচ্ছেন তখন অডিও লেভেলটা দেখা যায় যে অনেক কম। তখন যদি এই সাউন্ডটাকে আপনি গেইন করতে চান আর যদি আপনি ডি নয়েজ ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু এই যে আমার যে নয়েজ অ্যামাউন্টটা আছে এটা যখন বাড়ায় দেওয়া হয় তখন কিন্তু অটোমেটিকলি সাউন্ডটা আরও বেশি কমে যায়। তো সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে, এখান থেকে গেইন করে দিতে হবে, সাউন্ডটাকে গেইন করে এটাকে প্লেব্যাক করে দেখতে হবে। বিজনেস কমিউনিকেশন কোর্সের একটি মডিউল নিয়ে আগের ক্লাসে এখন কিন্তু সাউন্ড অনেকটাই কমে গেছে। আমি এখান থেকে একটু বাড়ায় দিই, আমরা দেখেছিলাম আর একটু বাড়াই কমিউনিকেশন ইকুয়েশন নিয়ে, যেখানটাতে একটি আমার এখান থেকে ডিসিবল মিটারটা আমি দেখছি, এখান থেকে 12 ডিসিবল মিটার পর্যন্ত উঠলেই হবে। কমিউনিকেশনকে পূর্ণাঙ্গ করতে হলে কোন কোন এলিমেন্ট থাকা দরকার তা নিয়ে আমরা ওকে, এখান থেকে আমার অনেকটাই নয়েজ এখন কিন্তু আগের তুলনায় আমি যদি দেখি, এটা যদি আরেকটু বাড়ায় দেই বিস্তারিত আলোচনা একদম নয়েজ নাই। আমি এখান থেকে যদি এটাকে এখন কেটে দেই, আমরা যদি আগে এবং পরের পার্থক্যটা দেখি, আগের ক্লাসে আমরা দেখেছিলাম এটা হচ্ছে আমার এই ইফেক্টটা অ্যাপ্লাই করার পরে এখান থেকে আমি কাস্টম করে যখন এটাকে নয়েজটাকে আমি নয়েজ অ্যামাউন্ট দিয়ে দিলাম, দেন হচ্ছে আমার যে গেইনের যে ডিসিবল মিটার এখান থেকে 2 ডিসিবল মিটার আমি এখান থেকে বাড়ায় দিলাম। দেন আমি এখান থেকে যে রেজাল্টটা পাচ্ছি এখানে কোনো পাচ্ছি না, নয়েজটা পাচ্ছি না। আমি যদি এখন এখান থেকে এফএক্স থেকে এই আমরা ইফেক্টটা আইটা অফ করে দেই, এখন যদি আমরা আগে এবং পরে পার্থক্যটা দেখি, আবারও হাজির হলাম আপনাদের সামনে বিজনেস এটাতে অনেক নয়েজ আর এটাতে কমিউনিকেশন কোর্সের কোনো একটি নয়েজ মডিউল। নাই। ঠিক আছে।